ভারতের বিধানসভার নির্বাচনী প্রচারণার সময় বিজেপি নেতারা সেদেশের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে বিজেপি সংখ্যাগরিষ্ঠ জয়ে আলোচনা তুঙ্গে। তবে কি ভারতের মুসলিমদের পাঠানো হবে বাংলাদেশে? পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমানা প্রায় 2216 কিলোমিটার। বাংলাদেশ ও ভারত বিশ্বের পঞ্চম বৃহৎ সীমানা ভোগকারী দেশ। একই সঙ্গে সীমানা রয়েছে সবচেয়ে বড় এমন দেশগুলির মধ্যে পঞ্চম। এর আগে বিভিন্ন সময় বিজেপি নিয়ন্ত্রিত একাধিক রাজ্যেই মুসলিমদের উপর নিপীড়ন হতে দেখা গেছে। বিধানসভায় বিজেপির জয়ের পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুশিন ইস্যুতে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিকে সতর্ক থাকতে বলেছেন। বিজেপির জয়ে বাংলাদেশে পুশব্যাক বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ জানান, বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সীমান্তে তারা একটু সতর্ক থাকে। সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। যদি হয় বিজিবি যেন অ্যাড্রেস করতে পারে। ভোটের রাজনীতির সময় করা কোনো মন্তব্য পরবর্তীতে সেদেশের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে প্রভাব ফেলে না। কিন্তু ক্ষমতা যাওয়ার পরে কেন্দ্র সরকারের বিরোধিতা করবে না পশ্চিমবঙ্গ সরকার, এমনটাই মনে করছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে সীমান্তে বিজিবিকে সতর্ক থাকা আর নির্বাচনী প্রচারণায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের করা বাংলাদেশের সম্পর্কে নানা ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্ক নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি জয় নিশ্চিত হওয়ায় দুই দেশের সম্পর্কের বিষয়টি বাংলাদেশ সরকার কিভাবে দেখছে সেটি নিয়েও আলোচনা উঠেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, মুসলমানদের অবৈধ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার বিষয়ে বিজেপি নেতাদের বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে যেই থাকুক না কেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে বাংলাদেশ একই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। আলোচনার ভিত্তিতে বিষয়গুলো সমাধান করতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।